অনেক দিন ধরে আমার কচু পাতা দিয়ে চিংড়ি খাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু সময়ের জন্য করে ওঠা যাচ্ছে না। সেদিন অফিস থেকে ফেরার সময় কচু পাতা দেখে কিনে নিলাম, তার সঙ্গে নারকোল আর চিংড়িও কিনলাম। বাড়িতে ফিরে কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে সরু সরু করে কেটে নিলাম, আর মাঝখানে যে নরম ডাঁটিগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এরপর জল গরম বসালাম, তার মধ্যে লেবু বেশি করে দিতে হবে যাতে গলাটা না ফুটোয়। লেবু দিয়ে তার মধ্যে একটু নুন দিলাম। জলটা যেই গরম হয়ে গেল তখন কচু পাতাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে নাড়ালাম। যতক্ষণ না কচু পাতার কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি কচু পাতাটাকে বয়েল করতে হবে। 1-2-3 মিনিট পর দেখবেন কচু পাতাটা কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে কচু পাতার বয়েল করা কমপ্লিট। তখন সেটাকে ঝাঁঝরিতে ঝরানোর জন্য দিয়ে দিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম, একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে, আর চিংড়ি মাছ হলুদ নুন মাখিয়ে দিয়ে দিলাম। এই রান্নাটাতে তেল একটু বেশিই লাগে, পুরো রান্নাটা তেলের ওপরই হয়, জলের পরিমাণ লাগেই না। শুধু মশলা বাটতে যেইটুকুন জল লাগে সেইটুকুনি। এরপর নারকোল, কাঁচা লঙ্কা, রসুন, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর টক দই একসঙ্গে পেস্ট করে আর সামান্য জল দিয়ে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি ওয়েট করলাম। দেখুন তেলটা ছেড়ে এসেছে। এরপর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট নাড়িয়ে নিলাম। আর ওদিকে শাকটাকে হাত দিয়ে ভালো করে জল নিগড়ে রেখে দিলাম। হাত দিয়ে চেপে চেপে ভালো করে জল নিগড়ে রেখে দিলাম, যাতে ওর মধ্যে যতটা পারি মানে যতটা জল বের করা যায় সম্ভব সেটা বের করে দিলাম। এরপর তেল ছাড়লে কচু পাতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে সিমে রেখে কচু পাতাগুলোকে আস্তে আস্তে গ্রেভির সঙ্গে মিক্স করলাম। এই রান্নাটা সিমে করাই ভালো, সিমে করলে জিনিসটা ভালো হয়। এরপর একটা কিছু দিয়ে ঢাকা দেবেন, বা আমিও ঢাকাটা দিলাম। তার ওপর দেখুন তেল বেরিয়ে এসেছে। তেল বেরিয়ে আসলে তখন ভাববেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটুখানি স্বাদ মতো চিনি দেবো, চিনিটা দিলে ব্যালেন্সও হয়, আর একটু চিনিটা দিলে মানে স্বাদ বাড়ে আমার মনে হয়। তা চিনি দিয়ে আরেকটু 2-3 মিনিট নাড়িয়ে নেবো। দেখুন যত তেল বেরোবে তত ভাববে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আরেকটু তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে সিমে রাখলাম। আমার কচু শাকের দিয়ে চিংড়ি রেডি। দেখুন তেল পুরো ছেড়ে এসেছে, কড়াই লেগে নেই, তার মানে বুঝতে হবে আমরা কচু পাতা চিংড়ি রেডি। এবার গরম গরম ভাত দিয়ে আমি তো খেলাম, আপনারাও একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন খেলেন।